মাগো তুমি ঘুমিয়ে আছো, এই তো তোমার কবর। কতটা বছর অতীত হলো, কেমন আছো জানি না তার খবর। একে একে তোমার মতো সকলে যাবে চলে। শোনো শোনো জগৎবাসী, তোমাদের যাই বলে, এই দুনিয়া বড়ই আজব, সকলে স্বার্থপর। প্রতিদিনই ডাকছে কবর, বলছে এই তোমাদের ঘর। সেই কবি, ভাইরাল কবি, যে আসলে রাস্তায় ঘুরে ঘুরে এবং বাসে হকারি করে বই বিক্রি করতেন, খুব কষ্টে জীবনযাপন করতেন, সেই কবি আজকে একটা নতুন কবিতা যেটা আসলে উনি আবৃত্তি করেছেন সেটা শুনবো, তারপর আপনাদেরকে বিস্তারিত জানাবো। কবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রেখেছে। তো আমরা যে আপনার নতুন একটা কবিতা আবৃত্তি করেছেন যেটা হচ্ছে কবর নিয়ে, এই কবিতাটা আমরা একটু শুনতে চাচ্ছি। আসলে কবিতাটা, প্রিয় দর্শক, এটা এমন একটা হৃদয় বিদারক কবিতা, যে কবিতাটা যদি আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন, মনটাকে কবিতার ভিতরে নিয়ে আসেন, তাহলে এই কবিতাটা শুনলে আপনার গায়ের লোমটা শিরে উঠবে। আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ অনেক কিছু আপনাকে জাগ্রত করে তুলবে এই কবিতার মাধ্যমে। তো আসুন, আমি কবিতাটা লিখেছি মাকে নিয়ে, মার কবর নিয়ে। এটা অসাধারণ একটা কবিতা, একটু শুনবেন। কবিতার নাম হলো মাগো তুমি ঘুমিয়ে আছো। মাগো তুমি ঘুমিয়ে আছো, এই তো তোমার কবর। কতটা বছর অতীত হলো, কেমন আছো জানি না তার খবর। একে একে তোমার মতো সকলে যাবে চলে। শোনো শোনো জগৎবাসী, তোমাদের যাই বলে, এই দুনিয়া বড়ই আজব, সকলে স্বার্থপর। প্রতিদিনই ডাকছে কবর, বলছে এই তোমাদের ঘর। 3.5 হাত জায়গা মাত্র, পুরোটাই মাটি। ভুলে যাবে সকলে একদিন তোমাকে, কথাটা বড় খাঁটি। আকাশ কুসুম স্বপ্ন মাগো দেখি আমরা রোজ, এই দুনিয়ার লোভ লালসা মৃত্যুকেও ভুলিয়ে দিচ্ছে, কেউ রাখি না খোঁজ। জন্মের পরে সেই যে আমরা কত কিছু দেখলাম দুটি চোখে। আপন মানুষ পর হয়ে যায়, স্বার্থপর সব লোকে। পূর্বপুরুষ ছিল যারা, সকলেই গেছে চলে তারা। ভুলে গেছি তাদের কথা, আমাকেও একদিন ভুলে যাবে সকলে, ভাবলে লাগে ব্যথা। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। একটু ভাবেন, আমাদের জীবন নিয়ে একটু ভাবেন, কবরকে নিয়ে একটু ভাবেন। এই পৃথিবীতে আপনি যত বড় বিত্তশালী হন না কেন, আর মা এমন একটা শব্দ, যে মায়ের সাথে এই পৃথিবীর কোনো তুলনা হয় না। যে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, যদি পাপোশ বানাইয়া দেন তাও মায়ের সেই এক ধার দুধের ঋণ কোনো দিন শোধ হবে না। সেই মা আজ দেখেন না, আমাদের মায়েরা কত মা কত অবহেলিত আছে, কত বাবা কত অবহেলিত আছে। আমরা সেই মাকে কেন ভুলে যাব? মায়ের কথা একটু ভাবি, বাবার কথা একটু ভাবি। মায়ের স্থান যেন বৃদ্ধ আশ্রমে না হয়, বাবার স্থান যেন বৃদ্ধ আশ্রমে না হয়। একটি কথা মনে রাখবেন, আপনি যেমনটি করছেন তেমনটি আপনাকে পেতে হবে। যে সন্তানকে আপনি আপনার চোখের সামনে আপনার মাকে বৃদ্ধ আশ্রমে দিবেন, আপনার সন্তান তাকিয়ে তাকিয়ে দেখবে, ওই সন্তান কোনো একদিন আপনাকে ওই বৃদ্ধ আশ্রমে পৌঁছে দিয়ে আসবে। এটাই হলো বাস্তবতা। আমি সেই সন্তানদের দৃষ্টি আকর্ষণ করব, মাকে ভুলে যাবেন না। মা বড় অমূল্য রত্ন, সেদিনই বুঝবেন যেদিন মা পৃথিবীতে থাকবে না। মা শব্দ বলে আর একটি ডাকও দিতে পারবেন না। এটা কত বড় সম্পদ, ওই দিন বুঝবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কবিতাটা যদি ভালো লাগে সারা দেশবাসীকে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।